আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হান পারভেজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর হোম অ্যাপ্লায়েন্স রিসার্চ অ্যান্ড ইনোভেশন ডিপার্টমেন্টের ওয়াশিং মেশিন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ওয়ালটন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের বিষয় নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ওয়াশিং মেশিন কি, ওয়াশিং মেশিনের পার্টস এবং অ্যাক্সেসরিজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, ওয়াশিং মেশিন কিভাবে অপারেট করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা, ওয়াশিং মেশিনের বিভিন্ন ফিচার সমূহ নিয়ে আলোচনা এবং ওয়াশিং মেশিন আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব এই বিষয়ে আলোচনা। খুব সাধারণ ভাষায় বলতে গেলে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কাপড় চোপড় যে যন্ত্রের মাধ্যমে ওয়াশ করে থাকি সেই যন্ত্রই হচ্ছে মূলত ওয়াশিং মেশিন। প্রথমত আমরা আসি ওয়াশিং মেশিনের অ্যাক্সেসরিজ এবং সেগুলোর খুচরা পার্টসের প্রাথমিক ধারণার বিষয়। ওয়াটার ইনলেট পাইপ, অর্থাৎ এই পাইপের মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়ির ট্যাপের সাথে আমার ওয়াশিং মেশিনের ট্যাপে এটা আমি সংযুক্ত করব। এখন আমি আসছি আমাদের ওয়াশিং মেশিনের ডিটারজেন্ট ড্রায়ারের বিষয়। ডিটারজেন্ট ড্রায়ারে লক্ষ্য করলে আপনারা দেখবেন তিনটা কম্পার্টমেন্ট আছে। ফার্স্ট কম্পার্টমেন্ট হচ্ছে প্রি ওয়াশ ডিটারজেন্ট কম্পার্টমেন্ট, সেকেন্ডটা হচ্ছে সফটনার কম্পার্টমেন্ট এবং থার্ড হচ্ছে লিকুইড ডিটারজেন্ট অথবা পাউডার ডিটারজেন্ট কম্পার্টমেন্ট। আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে লিকুইড অথবা পাউডার ডিটারজেন্ট আমরা এখানে ইউজ করতে পারি। আমরা যে প্লাস্টিকের পার্টটা দেখছি এটাকে আমরা কন্ট্রোল প্যানেল বলছি। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কন্ট্রোল নব, এই নবের মাধ্যমে আমরা পাওয়ার অন করছি মেশিনের এবং বিভিন্ন প্রোগ্রাম সিলেক্ট করতে পারছি। এবং তার ডান পাশে আছে হচ্ছে আমার টাচ স্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা খুব ইজিলি হাতের স্পর্শের সাহায্যে ফাংশন আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আমাদের এই মেশিনে একটু ওয়াইড অ্যাঙ্গেল ডোর ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের ডোর, যেটার প্রশস্ততা অনেক বেশি, যার ফলে কাপড় আমরা ড্রামের মধ্যে ঢোকানোর জন্য বেশ প্রশস্ত জায়গা পেয়ে থাকি। মেশিনের নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে আমরা একটা কাভার দেখতে পাচ্ছি। এটাকে আমরা ড্রেন পাম্প কাভার বলে থাকছি। এখানে প্রেস করে জাস্ট আমরা কাভারটা খুলে ফেললাম এবং আমরা এখানে দেখছি ড্রেন পাম্প। মূলত এই ড্রেন পাম্পটা মেশিনের ভিতরের যে ময়লা পানিটা আছে সেই ময়লা পানিটা ড্রেন করে পাইপের মাধ্যমে বের করে দিয়ে থাকি। দরজাটা খুললেই আমরা ভিতরে একটি টাব দেখতে পারবো। এই ড্রামটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি। এটা মরিচা প্রতিরোধী এবং এটা অধিক দীর্ঘস্থায়ী এবং অধিক টেকসই হয়। আমরা এখানে যে গ্যাসকেটটা ইউজ করেছি সেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট ব্যবহার করা হয়েছে। তো যার ফলে এই ডোর গ্যাসকেটটা সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত থাকবে, যেটা কাস্টমারকে আরও বেশি অ্যাডভান্টেজ দিবে। এইখানে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা টপ কভার বলছি। আমরা এই পাশে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করেছি সেটাকে আমরা মেইন বডি বলছি বা মেইন বডি ক্যাবিনেট বলছি এবং সামনে যে পার্টটা দেখছেন এই পার্টটাকে আমরা ফ্রন্ট ক্যাবিনেট বলছি। এখন আমরা যদি মেশিনের পেছনের দিকে লক্ষ্য করি তো এইখানে আমরা আরও কিছু পার্টস দেখতে পারবো। তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাকে আমরা ড্রেন পাইপ বলছি। এই ড্রেন পাইপের মাধ্যমে মেশিন তার যে ময়লা পানিগুলো আছে সেই পানিগুলো বাইরে বের করে দেয়। এইখানে আমি আপনাদেরকে যে পার্টটা দেখাচ্ছি এটাকে আমরা ওয়াটার ইনলেট ভালভ বলছি। এই ওয়াটার ইনলেট ভালভের একটা পয়েন্টের সাথে আমাদের ওয়াটার ইনলেট পাইপের একটা প্রান্ত সংযুক্ত থাকবে, যার মাধ্যমে মেশিন ওয়াটার ট্যাপ থেকে পানি সংগ্রহ করবে। এইখানে আমরা আরেকটি পার্ট দেখতে পাচ্ছি, এটাকে আমরা ব্যাক কভার বলছি। অর্থাৎ পিছনের যে ফাঁকা অংশটা থাকে এই ফাঁকা অংশটাকে আটকিয়ে দেওয়ার জন্য আমরা এই ব্যাক কভার ব্যবহার করে থাকি। এইখানে আমরা আরও একটি পাওয়ার কর্ড দেখতে পাচ্ছি। এই পাওয়ার কর্ডের মাধ্যমে আমরা আমাদের বাসাবাড়ির ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ সংযুক্ত করে আমরা মেশিনটাকে অন করতে পারি। লক্ষ্য করলে আমরা আরও একটি বিষয় দেখব, 4টে ট্রানজিট বোল্ট কভার দেখতে পারবো। এই ট্রানজিট বোল্ট কভারগুলো অবশ্যই আমাকে আটকিয়ে দিতে হবে, তা না হলে এই হোল দেখা গেলে এই হোলের মধ্য দিয়ে ইনসেক্ট বা পোকামাকড় ঢুকে মেশিনের ক্ষতি সাধন করতে পারে। তো অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন এই 4টে ছিদ্র যেন অবশ্যই এই ট্রানজিট বোল্ট ক্যাপ দিয়ে আটকানো থাকে। আমি এখন কথা বলবো ওয়ালটন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কিভাবে অপারেট করতে হয় এই বিষয়ে। প্রথমত আমাদেরকে ওয়াটার ইনলেট পাইপ বাসাবাড়ির ওয়াটার ট্যাপ এবং মেশিনের ওয়াটার ইনলেট ভালভের সাথে সংযুক্ত করতে হবে। মেশিনের যে পাওয়ার প্লাগ আছে এবং সেটাতে যে
নির্দেশিত রেটেড অ্যাম্পিয়ার উল্লেখ আছে, সেই অ্যাম্পিয়ার সংযুক্ত পাওয়ার সকেটের সাথে সংযুক্ত করতে হবে। এরপর আমাদেরকে কাপড় নির্বাচন করতে হবে এবং কাপড় নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, রঙিন কাপড়ের সাথে যেন আমরা সাদা কাপড় মিশ্রিত না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কী হবে, রঙিন কাপড় থেকে রং বের হয়ে সেটা সাদা কাপড়ে লাগতে পারে, ফলে আপনার সাদা কাপড়টা ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে। এই জন্য কাপড় নির্বাচনের সময় অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কাপড় নির্বাচন হয়ে গেলে দরজাটা খুলে আমরা কাপড়গুলো ড্রামের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে দরজাটা পুনরায় আবার লাগিয়ে দিব এবং আমাদের এইখানে যে ডিটারজেন্ট ড্রয়ার আছে, এখানে আমরা লিকুইড অথবা পাউডার ডিটারজেন্ট যেটা ইউজ করি করতে পারি। এরপরে কন্ট্রোল নব ঘুরিয়ে আমরা মেশিনটা অন করব এবং আমরা মেশিনের মধ্যে যে কাপড় দিয়েছি সেই কাপড়ের উপরে নির্ভর করে বিল্ট ইন 16টি প্রোগ্রাম আছে, সেই 16টি প্রোগ্রাম থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় প্রোগ্রাম সিলেক্ট করে নিই। এখন আমার মেশিন রেডি হয়ে গিয়েছে, দেন স্টার্ট এবং পজ বাটনে প্রেস করলেই বাস আমার মেশিন ওয়াশ করা শুরু করে দিই এবং ডিসপ্লেতে যে টাইম প্রদর্শিত হবে সেই টাইম অনুযায়ী বা একটু কম বেশি মেশিন সম্পূর্ণ ওয়াশ শেষ করে বন্ধ হয়ে যাবে। আমরা এখন কথা বলবো ওয়ালটন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে। এই মেশিনে সিম ইনভার্টার মোটর ইউজ করা হয়েছে। এই সিম ইনভার্টার মোটর অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। অন্যান্য কনভেনশনাল যে মোটরগুলো আছে সেই মোটরের চাইতে সিম ইনভার্টার মোটর অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। এয়ার ওয়াশ ফিচার্স ব্যবহার করা হয়েছে। এই এয়ার ওয়াশ ফিচার্সের বড় একটা সুবিধা হচ্ছে আপনি এয়ার ওয়াশ প্রোগ্রাম ইউজ করলে এইখানে আপনাকে কোনো ধরনের ডিটারজেন্ট ইউজ করা লাগতেছে না, অর্থাৎ আপনার লাইট ওয়েট যে ক্লথগুলো আছে সেই ক্লথগুলো খুব সহজেই এই এয়ার ওয়াশের মাধ্যমেই আপনি ওয়াশ করে ফেলতে পারছেন এবং আপনার শরীরের বা যে ঘামের যে দুর্গন্ধযুক্ত যে লাইট ওয়েট কাপড়গুলো আপনি এয়ার ওয়াশের মাধ্যমে ওয়াশ করছেন, খুব ইজিলি এই প্রোগ্রামের মাধ্যমে আপনার এই লাইট ওয়েট ক্লথ থেকে ঘামের দুর্গন্ধ বা অন্যান্য ওডার আপনি খুব ইজিলি রিমুভ করতে পারছেন এবং এই ওয়াশে আপনাকে কোনো ধরনের ডিটারজেন্ট ইউজ করা লাগছে না। এই ওয়াশিং মেশিনে আমরা কাপড় ওয়াশের পাশাপাশি আমরা কাপড় ড্রাইও করতে পারবো। এই মেশিন 9 কেজির ক্যাপাসিটি, 9 কেজি সে ওয়াশ করতে পারে এবং 5.5 কেজি ক্লথ সে অ্যাট এ টাইমে সে ড্রাই করতে পারে এবং আমরা এখানে যে এয়ার ওয়াশের কথা বললাম সে 2.5 কেজি ক্লথ এয়ার ওয়াশ করতে পারে। এখানে আমরা আরও একটা ফিচার্সের কথা বলছি, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ড্রাইং, অর্থাৎ এই মেশিনে আমরা যে ড্রাইং সিস্টেমটা ব্যবহার করেছি সেই ড্রাইং সিস্টেমের মাধ্যমে বিল্ট ইন যে আপনার ড্রাইং টাইম থাকবে সেই টাইমের মধ্যেই কাপড়কে শুকিয়ে দিবে। এছাড়াও কাস্টমার বা আমাদের সম্মানিত গ্রাহক যারা আছেন তারা চাইলেও এই ডিসপ্লে থেকে এই ড্রাইং টাইমটা তারা কাস্টমাইজ করে নিতে পারবে। এই জন্যই মূলত আমরা এই ড্রাইং সিস্টেমটাকে ইন্টেলিজেন্ট ড্রাইং বলে থাকছি। এই মেশিনে আরও একটি ফিচার্স ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ট্যাব লাইট, অর্থাৎ আমরা যখন মেশিনের দরজাটা ওপেন করব অটোমেটিক্যালি এই ট্যাবের মধ্যে আমাদের একটা লাইট জ্বলে যাবে, যে লাইটের মাধ্যমে ভিতরের যে কাপড়গুলো আছে সেগুলোর অবস্থান আমরা ইজিলি ভিজিবল করতে পারবো। তো এটা কাস্টমারদের জন্য খুব বেশি এবং খুব উপকারী একটা ফিচার্স। আরও একটি ফিচার্স ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্টেইন ওয়াশ। আপনারা যদি ডিসপ্লের দিকে লক্ষ্য করেন, এখানে আমাদের স্টেইন ওয়াশ বলে একটা আপনার ফাংশনস দেখবেন। এখানে আমাদের 6টা লেভেলের আমাদের এখানে স্টেইনের সিম্বল দেওয়া আছে। তো আমাদের কাপড়ের দাগের বা স্টেইনের উপরে নির্ভর করে আমরা এই স্টেইনটা এখান থেকে সিলেক্ট করতে পারি এবং খুব সহজেই আমরা এই দাগগুলো আমাদের কাপড় থেকে রিমুভ করতে পারি। এখানে আমাদের আরও একটি ফিচার্স আছে, সেটা হচ্ছে অ্যাড গার্মেন্টস ডিউরিং ওয়াশ, অর্থাৎ আমি মেশিন স্টার্ট করে দিয়েছি, হয়তো বা পরে আমার মনে পড়লো আমার তো আরও একটা কাপড় বাকি রয়ে গিয়েছে, এটা তো আমার ওয়াশ করা দরকার। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারছেন, আমরা এই সুবিধাটা দিচ্ছি, আমাদের ডিসপ্লে প্যানেলের যে স্টার্ট পজ বাটন আছে এই বাটনটা যদি আমরা 3 সেকেন্ড চেপে ধরে রাখি তো মেশিনটা ডোর আনলক করে দিবে। তখন আমি ডোরটা খুলে আমার যে কাপড়টা ভিতরে দিতে বাকি ছিল সেই কাপড়টা ঢুকিয়ে আমি আবার দরজা বন্ধ করে পুনরায় স্টার্ট পজ বাটন প্রেস করলে
মেশিন ঠিক যেই জায়গা থেকে শেষ করেছিল ঠিক ওই জায়গা থেকে আবার সে ওয়াশিং স্টার্ট করবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে না, যার কারণে ওয়াশিং ওই পর্যায় থেকেই ওয়াশ শুরু করবে এবং সে তার পরবর্তী টাইমটুকু ওয়াশ করে মেশিন তার ওয়াশ প্রোগ্রামটা কমপ্লিট করবে। মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ওপেনিং ডোর। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মেশিনের ডোরটা অনেক অ্যাঙ্গেল বিস্তৃত হয়ে সে ওপেন হয়ে আছে। অর্থাৎ এটার সুবিধা হচ্ছে আমাদের কোনো ধরনের কাপড় যেন মেশিনের মধ্যে প্রবেশ করাতে সমস্যা না হয়। তো যার কারণে আমরা এখানে ওয়াইড অ্যাঙ্গেল ডোর ওপেনিং ফিচার্সটা আমরা ব্যবহার করেছি। মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে বেবি ওয়্যার প্রোগ্রাম। অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদের কাপড়গুলো খুব সহজেই এই বেবি ওয়্যার প্রোগ্রামের মাধ্যমে ওয়াশ করতে পারি। আমরা সবাই এটা জানি যে আমাদের বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ। সো আমরা বেবি ওয়্যার প্রোগ্রামে কাপড় ওয়াশ করলে মেশিন তার বিল্ট ইন হিটারের মাধ্যমে কাপড়কে উচ্চ তাপমাত্রায় গরম করবে, করে সেই গরম পানির মাধ্যমে বাচ্চাদের কাপড়গুলো ওয়াশ করে দিবে। তো যার ফলে কী হবে, বাচ্চাদের কাপড় থেকে সব ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো মারা পড়ে যাবে। ফলে বাচ্চারা খুব নিট অ্যান্ড ক্লিন একটা ক্লথ পাবে, যেটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল এবং উপকারী হবে। আমরা এই মেশিনে আমাদের আরও একটি ফিচার্স হচ্ছে ড্রাই ফিচার্স। তো এই ড্রাই ফিচার্সের মাধ্যমে বা ড্রাই প্রোগ্রাম, এটার মাধ্যমে আমরা আমাদের কাপড়গুলোকে ওয়াশিংয়ের পাশাপাশি আমরা ড্রাইংও করতে পারবো। তো ড্রাইংয়ের মধ্যে আমাদের কতগুলো ক্যাটাগরি আছে, আমরা কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে এখান থেকে এই ড্রাইং টাইমটা বাড়িয়ে নিতে পারি অথবা কমিয়ে নিতে পারি। তো যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এই ড্রাইং টাইমটা যদি বাড়াইতে বা কমাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমার ডিসপ্লে ড্রাই বাটনে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আমরা লক্ষ্য করব 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট, 2 ঘন্টা, 3 ঘন্টা, এইভাবে সেই ড্রাইং টাইমটা বাড়াইতে থাকবে বা কমাইতে থাকবে। সো আমরা এখান থেকে আমাদের কাপড়ের উপর নির্ভর করে ড্রাইং টাইমিংটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আমাদের কাপড়কে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে পারি। আমাদের মেশিনে স্টেইনলেস স্টিল টাব ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যে টাবটা ইউজ করেছি সেই টাবটা স্টেইনলেস স্টিল ম্যাটেরিয়ালসের তৈরি, যার ফলে আমাদের এই স্টেইনলেস স্টিল টাবে কখনোই মরিচা পড়বে না, যার ফলে আমাদের টাবটা থাকবে দীর্ঘস্থায়ী এবং অধিক টেকসই। ডোর গ্যাসকেটে অ্যান্টিব্যাকটেরিয়াল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার কারণে আমাদের এই গ্যাসকেটটা কখনোই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হবে না। আমরা যদি এখন ডিসপ্লের দিকে একটু লক্ষ্য রাখি, তো এইখানে আমরা সোক ফিচার্সটা আমরা দেখতে পাচ্ছি। তো সোক ফিচার্সের কাজ হচ্ছে, আমরা যদি কোনো ধরনের কাপড়কে ভিজিয়ে রেখে ওয়াশ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা সোক ফাংশনটা ইউজ করতে পারি। তো সোক ফাংশনটা বা প্রোগ্রামটা ইউজ করলে কি হবে, যে মেশিন তার ওয়ার্কিংয়ে যাওয়ার আগে বা ওয়াশ করার আগে কিছু সময় কাপড়কে ভিজিয়ে রাখবে এবং কিছুক্ষণ পর পর কাপড়টাকে ডিসপ্লেসমেন্ট করে তার অবস্থানকে চেঞ্জ করে দিবে এবং সে সোক আমরা যে টাইমটা নির্ধারণ করব সে ওই টাইম পর্যন্ত কাপড়কে ভিজিয়ে রাখবে, দেন পরবর্তীতে সে মেইন ওয়াশে যাবে। ডিসপ্লেতে আমরা আরও একটি বিষয় দেখছি, এখানে টেম্পারেচার, স্পিড, ড্রাই, ডিলে অপশনসগুলো আছে। চাইলে আমরা নিজেদের মতো করে এইগুলো আমরা কি করতে পারি, কাস্টমাইজ করে টেম্পারেচার বাড়াইতে পারি, কমাইতে পারবো। স্পিড বাটন আমরা প্রেস করে আমরা স্পিনের যে স্পিড আছে সেটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এবং ডিলে ফাংশন যেটা আছে, এই ডিলে ফাংশনের কাজ হচ্ছে, আমি যদি কোনো একটা ওয়াশ প্রোগ্রামকে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে ওয়াশ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যেই কয়েক ঘন্টা পরে ওয়াশ করতে চাই সেই কয়েক ঘন্টা আমাকে ডিলে টাইম থেকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আমাকে স্টার্ট পজ বাটন প্রেস করে আমাকে মেশিন স্টার্ট দিয়ে রাখতে হবে। তো আমার যে ডিলে টাইমটা দেওয়া ছিল সেই ডিলে টাইম পরে যে মেশিন স্টার্ট করবে এবং সে নির্দিষ্ট প্রোগ্রামিং যে টাইম থাকবে সেই টাইম পরে যে সে ওয়াশ করে মেশিনটাকে অফ করে দিবে। আমাদের এখানে আরও একটি ফিচার্স হচ্ছে সফট টাচ ডিসপ্লে। অর্থাৎ আমরা এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং আপনি খুব সহজেই হাতের স্পর্শের মাধ্যমে আমরা এখান থেকে সব ধরনের ফাংশন সিলেক্ট করে আমরা অপারেশনে করতে পারব। আমাদের মেশিনের আরও একটি ফিচার্স হচ্ছে চাইল্ড লক ফিচার্স। এই চাইল্ড লক ফিচার্স ব্যবহার করে আমরা ডিসপ্লেকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ থেকে আমরা সুরক্ষিত রাখতে পারি।
তো চাইল্ড লক ফাংশনস যখন আমাদের কাজ করবে তখন ডিসপ্লের কোনো বাটনে কাজ করবে না, শুধুমাত্র পাওয়ার বাটন ছাড়া। যদি আমরা কন্ট্রোল নবটা পাওয়ার অফ করে দিই সেই ক্ষেত্রে কাজ করবে, আদারওয়াইজ আমার চাইল্ড লক চালু থাকাকালীন সময়ে ডিসপ্লের কোনো বাটন কাজ করবে না। যদি আমরা চাইল্ড লক অন করতে চাই তো সেই ক্ষেত্রে টেম্পারেচার বাটনে আমরা 3 সেকেন্ডের মতো চেপে ধরবো। চেপে ধরলে আমার ডিসপ্লেতে চাইল্ড লকের যে সিম্বলটা ছিল সেই সিম্বলটা প্রদর্শিত হবে। এখন আমরা যেটা বলেছিলাম যে চাইল্ড লক চালু থাকাকালীন সময়ে ডিসপ্লেতে কোনো বাটনে আর কাজ করবে না, ঠিক আছে, এই যে কাজ করছে না। এবং যদি আমি চাইল্ড লকটাকে আবার রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে টেম্পারেচার বাটন আমাকে আবার 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এই যে আমার চাইল্ড লকটা রিমুভ হয়ে গেছে। আমি এখন কথা বলবো ওয়ালটন ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় সেই বিষয়ে। আমরা যদি প্রপার রক্ষণাবেক্ষণটা করি তো সেই ক্ষেত্রে মেশিন থেকে আমরা অধিক বেশি আউটপুট এবং আমরা দীর্ঘ সময় ধরে মেশিনটা ব্যবহার করতে পারব। তো এই রক্ষণাবেক্ষণের মধ্যে বিষয়গুলো যেটা হচ্ছে সেটা আমাদের যে ডিটারজেন্ট ড্রায়ার যেটা আছে আমরা এই কম্পার্টমেন্টগুলো নিয়মিত পরিষ্কার করব এবং আমাদের যে লেগের যে পায়াগুলো আছে সেই পায়াগুলোকে আমাদের ফ্লোরের সাথে সমতলে অ্যাডজাস্ট করে দিব। যদি সমতলে অ্যাডজাস্ট না হয় তো সেই ক্ষেত্রে মেশিন ওয়ার্কিংয়ের সময় কাঁপতে পারে, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মেশিনের যে ডোর গ্যাসকেট আছে এই ডোর গ্যাসকেটে যেন ময়লা জমতে না পারে বা ময়লা জমে না থাকে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং দীর্ঘদিন ওয়াশিং মেশিন ইউজ করার ফলে ড্রামে ময়লা জমতে পারে, যেটা আসলে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তো সেই ক্ষেত্রে এই ড্রাম ক্লিন প্রোগ্রামটা ব্যবহার করে আমরা মেশিনটা একটু সেলফ ক্লিন করতে পারি। এইখানে একটা বিষয় লক্ষণীয় যে ড্রাম ক্লিন প্রোগ্রামটা যখন আমরা ইউজ করব এই প্রোগ্রামে আমরা কোনো ধরনের ডিটারজেন্ট বা ব্লিচ আমরা ব্যবহার করব না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের ওয়াশিং মেশিনের পিছনের যে ওয়াটার ইনলেট ভালভ যেটা আছে, ফিল্টার আছে, ওটাকে আমরা 10 দিন বা 15 দিন পর পর ওই ফিল্টারটা খুলে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখে কিছুদিন পর পর সেটাকে ব্রাশ করে পরিষ্কার করে আমরা আবার ওয়াটার ইনলেট ফিল্টারটাকে লাগিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে কি হবে, আমার মেশিনের ওয়াটার ফ্লোটা বেড়ে যাবে এবং সেটা খুবই দ্রুত এবং আমার মেশিনটা খুবই আর কি ফ্রেশ পানি সে প্রবাহ করবে, যার ফলে মেশিনটা অনেক দীর্ঘস্থায়ী এবং টেকসই হবে। এবং আমার মেশিনের যে রেটেড পাওয়ার প্লাগ আছে অবশ্যই আমাকে রেটেড পাওয়ার প্লাগ অনুযায়ী রেটেড সংযুক্ত সকেটে আমার মেশিনের পাওয়ার প্লাগটাকে সংযুক্ত করতে হবে। যদি আমরা রেটেড পাওয়ার সংযুক্ত সকেটে প্লাগটা সংযুক্ত না করি তো সেই ক্ষেত্রে আমার মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং মেশিন কাপড় ওয়াশ করার সময় সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু দেখতে হবে এবং মেশিন যেন আমাদের স্যাঁতসেঁতে পরিবেশে স্থাপিত না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। মেশিন সবসময় শুষ্ক পরিবেশে এবং শুষ্ক ফ্লোরে আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে। মেশিন রক্ষণাবেক্ষণের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ওয়াটার ইনলেট ভালভের যে ইনলেট ফিল্টারটা আছে সেটাকে পরিষ্কার রাখা। সাধারণত আমাদের বাসা বাড়িতে যে ট্যাঙ্কেতে পানি থাকে ওই পানিটা অনেক সময় আয়রন বা বিভিন্ন ধরনের ময়লা থাকে, তো ওই পানিটাই কিন্তু সরাসরি আমাদের মেশিনটাকে ইনটেক করে থাকে। অর্থাৎ ওই পানির মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে তো সেই ময়লাটা আগে আমাদের এই ইনলেট ফিল্টারটা বাধা প্রদান করে, দেন তারপরে পরিষ্কার পানিটা ভিতরে প্রবাহিত করে। তো এইখানে আমরা একটু খুললে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের ইনলেট ভালভ ফিল্টার, অর্থাৎ পানির মধ্যে যদি কোনো ধরনের ময়লা থাকে সেই ময়লাটা এখানে এসে জমা হয় এবং ময়লা জমা হতে হতে যখন এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় তখন মেশিন আর পানি ইনটেক করতে পারে না, তখন মেশিনটি এরর দেখায়। এটা মূলত আসলে কিন্তু মেশিনের সমস্যা না, অর্থাৎ ইনলেট ভালভ বা ভালভের যে ফিল্টারটা যে জ্যাম হয়েছে ময়লাতে সেটাই মূলত মেশিনটা কি ইন্ডিকেট করে আর কি। তো সেই ক্ষেত্রে 10টা বা 15টা ওয়াশ পর আমরা এই ইনলেট পাইপের পিছন থেকে এইভাবে টান দিয়ে ইনলেট ফিল্টারটা খুলে ফেলবো এবং এই ইনলেট ফিল্টারটা
ডিটারজেন্ট মিশ্রিত পানিতে আমরা 5 মিনিট বা 10 মিনিট ভিজিয়ে রেখে আমাদের বাসাবাড়ির যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করে আমরা পুনরায় আবার এই ফিল্টারটা এখানে লাগিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আমার ওয়াটার ফ্লোটা খুব ভালোভাবে প্রবাহিত হবে এবং মেশিন পানি ইনটেক করতে খুবই কম সময়। ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন দিয়ে আমরা কিভাবে কাপড় ওয়াশ করতে পারি? মেশিনের সাথে যেটা আমরা অ্যাক্সেসরিজ হিসেবে ওয়াটার ইনলেট পাইপটা পেয়েছি, এই পাইপের এই প্রান্তটা আমাদের বাসাবাড়ির এই ওয়াটার ট্যাপের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করে দিলাম এবং এই ওয়াটার ইনলেট পাইপের আর যে বাকি অংশ যেটা থাকবে সেটা আমরা ওয়াশিং মেশিনের পিছনে যে ওয়াটার ইনলেট ভালভ আছে সেই ভালভে আমরা এটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে কাপড় নির্বাচন করতে হবে। তো কাপড় নির্বাচনের ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে। কারণ এইখানে আমি কতগুলো কাপড় নিয়েছি আপনারা দেখছেন। তো এইখানে একটা লাল কাপড় আমি দেখছি, অর্থাৎ কাপড়টা এমনভাবে নির্বাচন করতে হবে যদি আমি মনে করি যে কোনো কাপড় থেকে আমার রং বের হওয়ার বা কালার ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে আমার এর সাথের যে সাদা কাপড়গুলো আছে সেই কাপড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য কাপড় নির্বাচনের সময় যদি কোনো কাপড় থেকে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ধরনের কাপড়গুলো আমাদের আলাদা করে রাখতে হবে। এই কাপড়টা আমি আলাদা করে রাখছি। এখন আমরা যে কাপড়গুলো নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের এই পকেটের মধ্যে আমরা কয়েন রেখে থাকি, যেমন আমার এই শার্টের এই পকেটের মধ্যে এই কয়েনটা ছিল। তো এই ধরনের কোনো কিছু থাকলে আমরা শার্ট অথবা প্যান্ট যেটাই বলি না কেন সবগুলো কাপড়ের আমরা পকেটটা একটু চেক করে নিব। আমার কাপড় নির্বাচন করা হয়ে গিয়েছে। এখন আমি মেশিনের দরজাটা ওপেন করছি। ওপেন করে কাপড়গুলো আমি ভিতরে প্রবেশ করে দিচ্ছি। দরজাটা বন্ধ করে দিচ্ছি। এখন ডিটারজেন্ট ড্রয়ারের আমার 3টা কম্পার্টমেন্ট আছে। চাইলে আমি 3টা কম্পার্টমেন্টে ইউজ করতে পারি অথবা মেইন ওয়াশ কম্পার্টমেন্টটা শুধু ইউজ করতে পারি। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি 3টা কম্পার্টমেন্টে আমি ইউজ করব। তো এখন আমি কাপড়গুলো ওয়াশ করার জন্য ডিটারজেন্ট কম্পার্টমেন্টে ডিটারজেন্ট অথবা লিকুইড ইউজ করব। তখন ডিটারজেন্ট দেওয়ার জন্য আমি ডিটারজেন্ট ড্রয়ারটা খুলে ফেলছি আপনাদের দেখানো বা বোঝানোর সুবিধার্থে। তো এইখানে আপনারা দেখছেন 3টা কম্পার্টমেন্ট আছে, একটা প্রি ওয়াশ কম্পার্টমেন্ট, সফটনার কম্পার্টমেন্ট এবং মেইন ওয়াশ কম্পার্টমেন্ট। তো এইখানে আমরা কি করতে পারি, এই প্রি ওয়াশ কম্পার্টমেন্টে আমরা চাইলে লিকুইড ইউজ করতে পারি। আমি লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তৃতীয় যে কম্পার্টমেন্টটা দেখছেন এটা সফটনার কম্পার্টমেন্ট এবং তৃতীয় যে কম্পার্টমেন্টটা দেখছেন এটা হচ্ছে মেইন ওয়াশ কম্পার্টমেন্ট। তো আমি যদি কোনো কিছু প্রি ওয়াশ করতে চাই তো সেই ক্ষেত্রে আমি প্রথম কম্পার্টমেন্টে লিকুইড ডিটারজেন্ট অ্যাড করে নিচ্ছি। সেকেন্ড যে কম্পার্টমেন্ট আছে সেইখানে আমি সফটনার অ্যাড করে নিচ্ছি এবং মেইন ওয়াশ যে কম্পার্টমেন্ট আছে চাইলে এখানে আমি ডিটারজেন্টও ইউজ করতে পারি আমার কাপড়ের উপর নির্ভর করে পরিমাণ মতো। এখন আমি ডিটারজেন্ট ড্রয়ারটা লাগিয়ে দিচ্ছি এবং আমাদের মেশিনের এখন যে পাওয়ার কর্ডটা আছে সেই পাওয়ার কর্ডটা আমাদের বাসাবাড়ির এই সকেটের সাথে আমরা সংযুক্ত করছি। সংযুক্ত করার পরে আমরা মেশিনের যে আমাদের কন্ট্রোল নব আছে এই কন্ট্রোল নবটাকে ঘুরিয়ে মেশিনটাকে অন করলাম এবং মেশিনে আমাদের 16টা বিল্ট ইন প্রোগ্রাম আছে। তো এখান থেকে কাপড়ের প্রকৃতির উপর ডিপেন্ড করে আমি যেই প্রোগ্রামে ওয়াশ করতে চাই আমি প্রোগ্রাম সিলেক্ট করলাম, করে এখন আমার টাচ কন্ট্রোল ডিসপ্লেতে যে স্টার্ট পজ বাটন আছে এখানে প্রেস করলেই বাস আমার মেশিন পানি নিয়ে ওয়াশ করা শুরু করবে এবং ডিসপ্লেতে যে টাইম দেখাচ্ছে সেই টাইমে কিছু কম অথবা কিছু বেশি টাইম নিয়ে মেশিন ওয়াশ করবে এবং টোটাল ওয়াশ কমপ্লিট হওয়ার পরে একটা বিপ আওয়াজ দিয়ে মেশিনটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ওয়ালটন ওয়াশিং মেশিন এবং ওয়াশিং মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে প্রাথমিক ধারণা। নিশ্চয়ই আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।